লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই এবার রাজ্যের 4টি বিধানসভা আসনে উপনির্বাচন আর 4টি কেন্দ্রের জন্যই সবার প্রথম প্রার্থী ঘোষণা করল তৃণমূল। আর এই 4টি কেন্দ্রের মধ্যে 2টিতে সেকেন্ড চান্স পেলেন লোকসভা ভোটে পরাজিত 2 তৃণমূল প্রার্থী, যারা দুজনেই দলবদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হলো লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। রানাঘাট দক্ষিণে প্রার্থী হলেন রানাঘাট লোকসভা আসনে পরাজিত মুকুটমণি অধিকারী। মানিকতলা কেন্দ্র থেকে টিকিট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। একদিকে যখন মেয়ে শ্রেয়া পাণ্ডেকে টিকিট না দিয়ে মানিকতলায় সুপ্তি পাণ্ডেকে টিকিট দিল তৃণমূল, তখন বাগদায় মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করল ঘাসফুল শিবির। রায়গঞ্জ ও রানাঘাট 2টি লোকসভা আসনেই এবার জয়ী হয়েছে বিজেপি। আর এই 2 লোকসভা কেন্দ্রের অধীনস্থ 2টি বিধানসভা কেন্দ্রেই এবার ভোট। আসন ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপির সামনে। উল্টো দিকে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিয়ে বিধানসভায় শক্তি আরও বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। লোকসভা ভোটের বিধানসভা ওয়ারি ফল বলছে, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি পেয়েছে 93,402টি ভোট, তৃণমূল পেয়েছে মাত্র 46,663 ভোট। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা থেকে বিজেপি পেয়েছে 1,23,568 ভোট, অন্যদিকে তৃণমূল পেয়েছে 86,632 ভোট। অর্থাৎ লোকসভা ভোটের নিরিখে এই 2 বিধানসভা কেন্দ্রেই অ্যাডভান্টেজ বিজেপি। তাহলে কি লোকসভায় অ্যাডভান্টেজ এই 2টি বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পারবে বিজেপি? লোকসভার পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হবে তারা, নাকি লোকসভায় হারের প্রতিশোধ নেবে তৃণমূল? আর এই 2টি লোকসভা কেন্দ্রেই যে 2 জন তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছিলেন 2 মাসের মধ্যে, তাদেরকে উপনির্বাচনে ফের টিকিট দিল দল। লোকসভা একটা আলাদা মেরুকরণে ভোট হয়, বিধানসভা আলাদাভাবে ভোট হয়। লোকসভায় হয়তো আমি ব্যর্থ হয়েছি, কিন্তু সাধারণ মানুষ অনেক রায়গঞ্জবাসী রয়েছেন, তারা আফসোসও করেছে। কিন্তু এবার বিধানসভায় যেখানে আমাদের সরকার রয়েছে, মানুষ সরকারের সাথে থাকবে। এটা অত্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে সাধারণ মানুষ এবং সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই, বেশিরভাগ জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। এবং যে নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব। অন্যদিকে লোকসভা ভোটের ফলের নিরিখে মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপির থেকে এগিয়ে থাকলেও খুব একটা স্বস্তিদায়ক জায়গায় নেই তৃণমূল। কলকাতা উত্তর কেন্দ্রের অন্তর্গত এই বিধানসভায় এবারের লোকসভা ভোটে তৃণমূল পেয়েছে 66,964টি ভোট, যেখানে মাত্র 3,000-এর মতো কম ভোট পেয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। 4 প্রার্থী বিপুল ভোটে, কারণ লোকসভার একটা আলাদা প্রেক্ষিত থাকে, বিধানসভায় সরকার কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে উপনির্বাচন, এখানে সরকার পরিবর্তন, সরকার সম্পর্কে কোনো নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট কিন্তু এটা নয়। এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সঙ্গতি রেখে এলাকার উন্নয়ন আরও ভালোভাবে করতে পারবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসী 4-4। কোন দল কিভাবে দেবে সেটা তো তারা ঠিক করবে। আমি পরপর 2বার হেরে যাওয়ার পর দল আমায় রাজ্যসভায় পাঠিয়ে দিয়েছে, তো পার্টির সিদ্ধান্ত। আমি এটুকুনি বলতে পারি 4টি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হারছে। 10ই জুলাই এই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, 13ই জুলাই ফল প্রকাশ হবে। কৃষ্ণেন্দু অধিকারী, সুদীপ চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।